সকাল সকাল যদি এইভাবে একটি জলখাবার পাওয়া যায় সকলের মনটা আনন্দে ভরে যায়, তাই তো। তো আর সকাল সকাল নিয়ে এসেছি আমি সবুজ মুগের তড়কা আর একটু সাদা ময়দার রুটি। তো চলো, আমি নিজেকে ভালোবাসি কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমি দেখো এইভাবে সবুজ মুগগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো আর ওতে হালকা ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নেবো। তো তারপর দেখো এটাকে আমি ময়দা এদিকে মাখিয়ে রেখেছি, তারপর ময়দাগুলোকে মাখিয়ে আধ ঘন্টা মতো রাখবো। তারপর আমি এটাকে এদিকে মুগগুলো একটু সেদ্ধ হয়ে এলেই তারপর আমি আলুটাকে দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নেব। তো এদিকে আমি ওটাকে এবার তরকারি করে নেব। সবুজ মুগ আর আলু সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি কড়াতে গরম হতেই তেল দিয়ে তারপর পেঁয়াজ, রসুন, টমেটো, আদা ভালো করে সব কিছু ভালো করে একটু লবণ দিয়ে একটু যাতে পেঁয়াজটা একটু গলে যায় তার জন্য আমি হালকা হালকা করে ভাজতেই থাকবো। তো বন্ধুরা, সকাল সকাল যদি এই রেসিপিটা পাওয়া যায় আর রাত্রে সকাল দুটোই নাস্তায় কিংবা রাত্রে ডিনারেও খুব সুন্দর লাগে খেতে। আর এমনি তড়কা কিংবা সবুজ মুগের এই যে তড়কা বানাচ্ছে যেটা আমরা বাজারে পাওয়া যায় খেতে, তো বাজারে তো অনেক দাম নেয়। তো যাই হোক, আমি এটা ঘরে বানানোর আজকে চেষ্টা করলাম। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো ভালো করে দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো যতক্ষণ না একটু তেল ছেড়ে যাচ্ছে। তো পেঁয়াজটা গলে যাওয়ার অবধি আমি ভালো করে কষতে থাকবো। তো এর মধ্যে একটু মেন জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কস্তুরি মেথি। তো কস্তুরি মেথির টেস্টটাই দরকার। তো মেথি না দিলে, মেথি পাতা না দিলে কিন্তু তরকার স্বাদটাই আসে না। তো যাই হোক, কস্তুরি মেথি দেওয়ার পরে আমি একটু আবার একটু জল দিয়ে তো ভালো করে একটু কষে নেবো মশলাটাকে যতক্ষণ একটু ভালো করে কষা হচ্ছে। তো কষতেই থাকবো ভালো করে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও এইভাবে। তো এইদিকে একটু আলাদা করাতে আমি ডিম একটা নিয়ে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেবো, কারণ তরকাতে তো একটু ডিম দিতেই হবে। তো ডিমটাকে অন্য করাতে আমি ভেজে নিচ্ছি। তো এটাকে আমি ডিমটাকে ভাজার পরে আমি একটু কুচি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এদিকে দেখো তরকা যে সেদ্ধ করে রেখেছিলাম এদিকে আমি দিয়ে দিলাম। তো তরকাটাকে সেদ্ধ করার পরে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো অল্প একটু জল দিতে হবে, এতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, বেশি শুকনো শুকনো করা যাবে না। তো একটু অল্প করে জল দিতেই হবে। তো যাই হোক, মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি এদিকে এই যে ডিমটা ভেজেছিলাম তো ডিমের ভাজাটাকে এদিকে দিয়ে দিলাম। তো ডিমের ভাজাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু আবার মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এটা রান্না করে খেতে পারো। এটা এর মধ্যে খুব উপকারিতা তো আছেই, সবুজ মুগের উপকারিতা প্রচুর। তো ভালো লাগলে আমার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।